রাজধানী সহ সারা দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে এটি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫০০ রোগী হামে আক্রান্ত হয়েছে। এদিকে হামে আক্রান্ত রোগী দেখলে গণহারে ঢাকায় পাঠাচ্ছে অধিকাংশ জেলা উপজেলায় পর্যায়ের হাসপাতালগুলো। এতে করে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। অনেকেই হাসপাতালে সিট পাচ্ছে না। এতে চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবকরা। দর্শক, এই মুহূর্তে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছে সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, বিপুল হামে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে এই প্রাদুর্ভাব কমার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। হামের প্রাদুর্ভাবের ফলে যে রোগীদের চাপ সেটি কিন্তু একেবারে উদ্বেগজনক হারে বাড়ছে এবং আমি যে হাসপাতালটিতে আছি গত ৩-৪ দিন ধরে যে পরিমাণ রোগী ছিল তার চেয়ে অধিকাংশে পরিমাণ রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছে। আর যে বিষয়টি বলছেন যে চিকিৎসকরা বলছেন যে হামে আক্রান্ত রোগীদের যে প্রভাবের বা এটা প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়ার যে বিষয়টি তারা আমাদেরকে বলছেন এটা আগে আসলে যে পরিমাণ ভ্যাকসিন নেওয়া হয়নি এবং না নেওয়ার পরে এটা যে হারে ছড়িয়েছে সেটির র্যাশ কিন্তু এখন দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে ভ্যাকসিন না নেওয়ার ফলে যে মানুষের মধ্যে যে ছোঁয়াছিটা, বিশেষ করে শিশুদের মধ্যে যে ছোঁয়াছিটা ছড়িয়ে পড়েছে তার কিন্তু দৃশ্যমান বাস্তবতা এখন উঠে আসছে। বিশেষ করে এখানে ঢাকা শহরে যে হটস্পটগুলো আছে, হটস্পটগুলোর পাশাপাশি অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে, বিশেষ করে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে হামের প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছিল তার কিন্তু যে বিস্তার সেটি ঢাকা রাজধানী শহরে এসে পড়েছে। কারণ হচ্ছে যে অধিকাংশ জেলা এবং উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সঠিক চিকিৎসা না পাওয়া বা হামের রোগী আক্রান্ত রোগীর সংখ্যা দেখার সাথে সাথে তাদেরকে ঢাকায় রেফার করা আর ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ বলতে গেলে হামের যে প্রাদুর্ভাবটি সেটি উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা রাজধানী শহরে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর চিত্র বিশেষ করে আমরা দেখেছিলাম শিশু হাসপাতাল এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে তার মধ্যে এই ডিএনসিসি কোভিড বিশেষায়িত হাসপাতাল একটি বিশেষভাবে ঘোষণা করা দেওয়ার পরও এখানে রোগীর চাপ কিন্তু দিন দিন প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ এখানে এখনও পর্যন্ত প্রায় 450-ও অধিক রোগী ভর্তি রয়েছে এবং গত কয়েকদিন যাবৎ প্রতি হারে প্রায় 100 থেকে 150 রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে এখানকার প্রাদুর্ভাবটি যেভাবে ছড়িয়ে পড়েছে সেটি আরও বিস্তার করছে এবং এখানকার চিকিৎসকরা বলছেন এটি আসলে কমার এখনও পর্যন্ত কোনো দেখছে না। তবে ঈদুল আজহাকে সামনে রেখে যদি মানুষের সমাগমটা আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু এটি আরো বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।